আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিল কারীম। আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাদেরকে ভালো রেখেছে। আমিও ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আমরা হুদায়বিয়ার বাইআতের সম্বন্ধে একটু হাদিস শুনি। ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, মানে এটা সূরাতুল ফাতহার মধ্যে এসেছে। ফাতহা মানে বিজয়। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সাহাবী বলেন, আমরা সেদিন ১৪০০ জন সাহাবী ছিলাম। আমাদের ১৪০০ জন সাহাবী আমরা সেদিন হুদায়বিয়া নামক স্থানে রাসূলের সাথে বায়াত করেছিলাম। আমরা এখানেই সবচাইতে বিজয়ী বলে গণ্য করি। কারণ সেদিন আমাদের সাহাবীর সংখ্যা ছিল অসংখ্য, ১৪০০ জন। আমরা সেদিন হুদায়বিয়া নামক কূপে আমরা পানি পান করার জন্য সবাই পানি উত্তোলন করলাম এবং আমাদের উষ্ট্রীদেরকে পরিবারজনকে পানি পান করানোর পর দেখলাম যে আমাদের কূপের পানিগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে গেল। তখন আমরা বলাবলি করতে লাগলাম, এখন পানি কই পাবো, পানি কই পাবো, এভাবে চিন্তিত হয়ে গেলাম। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছায় গেল। তিনি বললেন, সেই সময় তিনি কূপের পাশে আসলেন, এসে বললেন, তোমরা কি আমাকে এক বালতি পানি ব্যবস্থা করে দিতে পারবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চেষ্টা করে অবশ্যই এক বালতি পানি আপনার কাছে এনে দেব। তখন সাহাবীরা চেষ্টা করে এক বালতি পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানি নিয়ে তিনি ওযু করলেন এবং অজু করে তিনি কুলির পানি কূপে নিক্ষেপ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতি রহমতে কূপের পানি পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং সাহাবীরা মুজিজা দেখে সেখান থেকে তারা পানি উত্তোলন করলেন, তাদের উষ্ট্রীদেরকে, তাদের পশুগুলিকে খাওয়ালেন, তারা খাইলেন, তারা পরিবারের প্রয়োজনীয় খাওয়ালেন, বেঁধে নিলেন, তারা পরিবার প্রয়োজনীয় পানি মানে নিলেন। পরিবার পর্যন্ত বলে এভাবে বোঝায় যে সাহাবী ছিল তাদের তারা পরিবার, কারণ তারা ইসলামী দ্বীনের জন্য পথ ব্যয় করে, ইসলামের দ্বীনের জন্য পথে ব্যয় করে। সাহাবীরা সবাই পানি পান করলেন, তারা পাত্রগুলো পানি ভরে নিলেন এবং সাহাবী বলেন, আমরা সেই দিনটাকে এখনো স্মরণে মনে করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুজিজা, আমার নবীজি যেদিকেই তাকান সেই দিকেই মুজিজা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় বন্ধু আমার রাসূল, সেই রাসূলকে আমরা চিনি না। আজকালকার মুসলমানেরা আমাদের রাসূলকে বিভিন্নভাবে কটাক্ষণ কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। সবাই ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।